অনেক বছর যাবত আমি কিন্তু পুকুরে গোসল করি না, আজকে কিন্তু এই পুকুরে গোসল করতে পেরে অনেক ভালো লাগতেছে। আজকে জুবাইর ভাই সাঁতার দিচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু কয়েকটা গ্রাম পাড়ি দিয়ে এক জায়গায় আসছি গোসল করার জন্য। আমরা কিন্তু ক্যানালে অর্থাৎ এখানে যে একটা কপাট ছিল, কপাটে কিন্তু আমরা গোসল করতে পারি নাই, সেখানে পানি নাই, মানে এটা দুর্ভাগ্যবশত সেটা আমাদের কপাল আর কি হয় নাই। এখন এমন একটা জায়গায় আসছে, সেটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কাছে অনেকটা বেশি ভালো লাগবে। এমন একটা জায়গার মধ্যে আসতে মন চাবে। হ্যাঁ, এটা এমন একটা জায়গার মধ্যে আমরা যাচ্ছি, সেটা মনে করেন যে এই রাস্তা থেকে অর্থাৎ মেন রাস্তা থেকে তো অনেক ভেতরে, তারপরে গ্রামের মেঠো পথ পাড়ি দিয়ে তারপরে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আমরা আসি নাই, সেখানে আমরা একটু পরেই পৌঁছে যাব। আর মাত্র কয়েক সেকেন্ড পরে আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা, এখানে যে পুকুরটা রয়েছে এই পুকুরটা কিন্তু অনেক বড় একটা পুকুর, সেই পুকুরে আমরা চলে এসেছি। এখন আপনাদেরকে দেখানোর পালা। তো গাইস, আপনার এই পুকুরের ভিউটা দেখুন, অসাধারণ। আমার পুকুরে গোসল করার এই অভিজ্ঞতাটা তাও আনুমানিক প্রায় 15 বছর আগে আমি পুকুরে গোসল করেছিলাম। 15 বছর পরে আজকে পুকুরে গোসল করতেছি, তাও আবার এমন একটা পুকুর যেটা আশপাশে পুরো মাঠের মাঝখানে এই পুকুরটা। এখন আমরা এসেছি আব্দুল সালাম ভাইয়ের আব্দুল সালাম ভাই যে গ্রামে থাকে সেই গ্রামের একটা পুকুরে। সেই পুকুরটা এত বড়, মানে আসলে ভাবতে পারি নাই। কয়েকটা গ্রাম পাড়ি দিয়ে কিন্তু আমরা এই পুকুরে এসেছি। তো আমরা যে কয়েকটা গ্রাম পাড়ি দিয়ে শুধু গোসল করার জন্য এসেছি, এটা কিন্তু আমাদের একেবারে পুরোপুরি সার্থক। এখানে আসার পরে যে ভিউটা আমরা দেখতে পেলাম, এখানে আসার পরে পুকুরের যে সাইজটা, এখানে যে না, আসলেই অসাধারণ একটি প্রাকৃতিক পরিবেশে আমাদের এই পুকুরটা, মানে চারিপাশে ন্যাচারাল পরিবেশ, একদম ন্যাচারাল পরিবেশ আপনারা দেখতে পারবেন। সম্পূর্ণ কোলাহল মুক্ত এবং সবুজ শ্যামল, চারিদিকে গাছ আছে, চাষ আছে, আর মাঠের মাঝখানে এই বিশাল বড় দিঘি যেখানে অনেক রকম মাছ আছে, পাশাপাশি খুব খুবই স্বচ্ছ পানি এবং গোসল করে খুবই আর কি ভিন্ন একটা অনুভূতি সৃষ্টি হয়। তো আজকে জুবাইর ভাই সাঁতার দিচ্ছে এবং অসাধারণ একটা ফিল পাচ্ছে। যদিও আমি একটু অসুস্থ, এই জন্য আমি পানি স্পর্শ করছি না। দীর্ঘদিন থেকে ঠান্ডা কারণে আমি গোসল করছি না। তো তারপরেও আমি জাস্ট মানে পানির কিনারা থেকে যে ফিলটা পাচ্ছি, আমি বুঝতে পারছি যে জুবাইর ভাই অসম্ভব একটা ফিল পাচ্ছে অবশ্যই। এবং পানির মাঝখানে তারা একটা জাদুকরী কিছুতে দাঁড়িয়ে আছে, যার কারণে গভীর পানির মাঝখানেও তারা মাজা পানিতে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এটা কিন্তু সত্যি অলৌকিক কিছু অবশ্যই তারা পেয়েছে, অলৌকিক কিছু থাকতে পারে, এটা হতে পারে অসম্ভব। চশমা পরে গোসল করা মানুষ আমি লাইফে ফার্স্ট টাইম এই প্রথম দেখলাম। আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু এই পুকুরে অনেক বছর যাবত আমি কিন্তু পুকুরে গোসল করি না, আজকে কিন্তু এই পুকুরে গোসল করতে পেরে অনেক ভালো লাগতেছে। প্রায় 15 বছর আগে আমাদের পুকুরে গোসল করেছিলাম, আজকে কিন্তু এই পুকুরটাতে আমরা গোসল করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। এবং আমরা কয়েকটা গ্রাম পাড়ি দিয়ে কিন্তু এখানে এসেছি, এটা আসা আমরা সার্থক মনে করছি। তো চলো গাইস, দেখতে দেখতে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।